আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে পর্বে আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করব। আসলে কয়জন খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা অনেক ইউনিক একটা রেসিপি। তো সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এখানে আমি নিয়েছি গম আর চাউলের খুদ যেটাকে বলে সেটা নিয়েছি, আর নিয়েছি তিলটা আমি হাত দিয়ে যতটা পেরেছি সেভাবে পরিষ্কার করে নিয়েছি, মানে কালো অংশটা উঠিয়ে সাদা সাদা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর এটা আমি তৈরি করব মোয়া, মানে মোয়া বা চাউলের মোয়া, তিলের মোয়া যেটাই বলেন, গুড় দিয়ে যেটা তৈরি করা হয়, খেজুরের গুড় দিয়ে, সেটাই। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের রেসিপিটা অনেক ভালো লাগবে। আর এটা খেতে অসম্ভব মজার হয়। আপনারা এই রেসিপিটা দেখে যারা খাননি অবশ্যই ট্রাই করবেন, আর যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটার টেস্ট কেমন। তো প্রথমে আমি এখানে গম, তিল আর চাউলের যে খুদ আছে সেটা আমি একটু লবণ দিয়ে এভাবে একটু মাখিয়ে নিব, মানে হালকা পানি আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিব। আর অবশ্যই চেষ্টা করবেন লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে। তারপরে আমি এটা সুন্দর করে ভেজে নিয়েছি মাখানোর পরে। তো ভাজা হয়ে গেছে। আর এখান থেকে আমি কিছুটা গম এখানে উঠিয়ে রেখেছি, মানে এগুলো শুধু খাওয়ার জন্য। আর এখানে আমি চাউল, গম, তিল সব একসাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এটা এখন মোয়া তৈরি করব। তো আগে থেকে মাখিয়ে না নিলে গুড়ের সাথে যখন দিব তখন আলাদা আলাদা হয়ে যাবে। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন এভাবে একসাথে মাখিয়ে নেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি এটা মাখিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে। আর এখানে নিয়েছি আমি খেজুরের গুড়। আপনারা যে কোনো গুড় দিয়ে তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা না। তবে একটু মানে পাতলা গুড় হলে ভালো হয়। আমি আমার পরিমাণটা বুঝেই দিয়ে দিয়েছি। তো মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, তাই আমি আবারও একটু গুড় দিয়ে দিলাম। কম বা বেশি হলে কোনো সমস্যা না, বেশি হলে মিষ্টির পরিমাণটা কম হবে, আর কম হলে এটা মানে একটু মিষ্টি কম হবে। তো এটা মোয়া হবে, কোনো সমস্যা না। তাই এরকমভাবে জাল করে নিব। তো জালটা এভাবে একটু দিয়ে তারপরে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি। এখন টোটাল যে গুড়টা আছে, গুড়টা একেবারে সুন্দরভাবে বলক চলে আসবে। তারপরে আমি এখানে যে ভাজাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তো অবশ্যই এভাবে একটু নাড়াচাড়া করে নিব, না হলে নিচে মানে পুড়ে যাবে গুড়টা। তো একটু জাল করে নিচ্ছে যাতে একটু চিটচিট ভাব হয়। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সবগুলো, যে খুদ, তিল আর গম আমি ভেজে রেখেছিলাম সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। আর এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। আর অবশ্যই সুন্দর করে নাড়াতে হবে, না হলে কিছুটা গুড়ের সাথে মিশবে আর কিছুটা মিশবে না। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন যে সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার জন্য। আর মাখানোর সময় চুলার জালটা অবশ্যই একটু কম করে দিতে হবে। আর এখানে একটু বেশ টাইম ধরেই মাখিয়ে নিচ্ছি, যাতে করে যে মোয়াটা হবে সেটা একেবারেই মানে চিটচিট একটা ভাব হয়, সুন্দরভাবে মাখিয়ে যাবে, মানে একটা দলা করে নিলে সুন্দরভাবে দলা হয়ে যাবে। তো কোন পর্যায়ে কিভাবে রাখবেন অনেকে বুঝতে পারে না, তো তার জন্য আমি একটু দেখিয়ে দিব। আর এটা যেহেতু অনেকটা গরম, অবশ্যই একটু সাবধানে দেখবেন যে এভাবে যখন দেখবেন হাতে নেওয়ার পরে একটু তার মানে দু একটা তার দেখা যাচ্ছে, ঠিক সে পর্যায়ে এটা নামিয়ে নিব। আমি দেখিয়ে দিয়েছি আপনাদের। আর তারপরে এভাবে একটু হাত দিয়ে দেখবেন, এই যে এভাবে দলা পাকালে ঠিক আস্তে করে এটা সুন্দরভাবে একটা মোয়ার মতো মানে একসাথে জোড়া লেগে যাবে। যাই হোক, এটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন গরম গরম অবস্থায় এটা সুন্দরভাবে দলা পাকিয়ে নিতে হবে, মানে মোয়া তৈরি করে নিতে হবে। তো হাতে একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি যাতে করে লেগে না যায় হাতে। এক হাত দিয়ে এভাবে করা যায়, কিন্তু অনেক গরম, তো এই জন্য আমি দুই হাত দিয়ে সুন্দরভাবে করে নিয়েছি। হাতটা আগে থেকে ক্লিন করে নিয়েছিলাম। আর এভাবে একটু চেপে দিব যাতে করে মানে এটার ভিতরে কোনো প্রকারে মানে ফাঁকা না থাকে, ফাঁকা থাকলে ভেঙে যাবে। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন এভাবেই দিতে। অনেকটা গরম, কিন্তু গরম গরম অবস্থায় করতে হবে, না হলে এটা কড়ার ভিতরে একেবারেই লেগে যাবে, তখন উঠাতে পারবো না। তো আমি একটা মোয়া করে দেখিয়েছি, আবার একটা করিয়ে দেখিয়ে দিচ্ছি যে এভাবে মানে এটা কিভাবে করতে হবে। যখন দেখবেন যে মানে একটু ভেঙে ভেঙে যাচ্ছে, তখন একটু সময় করে নেবেন, দেখবেন এটা সুন্দরভাবে হয়ে যাবে। আর এটা খেতে এতটাই মজার হয়, তিলটা দেওয়ার জন্য অসম্ভব মজার হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা খেয়েছেন তারা আবারও বলছি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা খেতে কেমন। আর পরে যখন মনে হবে যে আবারও হাতে লেগে যাচ্ছে, অবশ্যই সরিষার তেল দিয়ে এভাবেই নেবেন, পানি দিয়ে নেবেন না, পানি দিয়ে নিলে এটা কিন্তু নরম হয়ে যাবে। এজন্য অবশ্যই চেষ্টা করবেন যে মানে সরিষার তেল দিয়ে করার জন্য। তো আমি এক এক করে সবগুলো করে নিচ্ছি। এখন লাস্টে দেখেন এই যে ঠান্ডা হয়ে গেছে, তার জন্য কড়াইতে লেগে যাচ্ছে। এখন আমি চুলায় দিব, দিয়ে একটু গরম করে নিব। নেওয়ার পরে এটা আমি আবারও মানে মোয়া করে নেব। তো গরম হয়ে গেছে, এখন দেখেন হাত দিয়ে টান দিচ্ছি, সুন্দরভাবে উঠে আসছে। তো বাকি যেটুকু ছিল আমি সবগুলোই করে নিচ্ছি।
এখন সুন্দরভাবে এটা উঠে গিয়েছে। ঠান্ডা হয়ে গেলে লেগে যাবে, তখন মোয়া করা যাবে না, এই জন্য গরম গরম অবস্থাতেই করতে হবে। তো আমার সবগুলো মোয়া করা হয়ে গেছে। আর অনেকটা শক্ত, আর খেতে কেমন সেটা আপনারা না বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন না। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।